দাদা, রুম নম্বর 205 কোথায়? সেকেন্ড ফ্লোর। কে? আমি জোসনা। জোসনা? তুই এখানে কেন? দাদা, খুব এমার্জেন্সি, দরজাটা একটু খুলুন না। রিমা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। ঘরে বউ রেখে বাইরে মেয়ে নিয়ে ফুর্তি, ছি! এর জন্য আমার জীবনটা নষ্ট করলি? আমার কথাটা বোঝার চেষ্টা করো। লজ্জা করে না? নোংরা লোক একটা, তোর মতো কুকুরকে কে বুঝবে রে? চল বাড়িতে চল, তারপর তোকে কি করে সাহিত্য করতে হয় আমার জানা আছে। রিমা, আমার কথাটা শোনো। কি আছে এর মধ্যে যা আমার মধ্যে নাই? আমি তোকে সুখ দিইনি, তুই কেন আমার জীবনটা নষ্ট করলি? রিমা, আমার কথাটা শোনো। কি শুনবে রে কুত্তা? তুই কেন যাবি ওর কাছে? তোর ইচ্ছাদের কারণে তোকে আমি সহ্য করতে পারিনি, বুঝলি? করে ঘ্যান 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 ঘ্যান। ওর কাছে আমি সুখ পাই, ওর কাছে আমি শান্তি পাই, যা তোর কাছে আমি কোনোদিনও পাইনি। তুই মানুষ না, তুই কুকুর। শুনে রাখ, আমি যদি তোকে না পাই তাহলে কারো হতে দেব না। রিমা, মারবি? মার, লে মার, মার। কি হলো? মার, মার, মার না, মার, মার। ঠিক কেন আমার জীবনটা শেষ করে দিলি? তুই কেন আমার জীবনটা নষ্ট করে দিলি? আজ দেখছি এখানে পড়ে, আর কেনই যে মারলো, আর কেনই বা মারলো। এইসব রাজনীতির লোকদের ভরসা আছে? কোথায় কার কি করেছে, কে টপকে দিয়েছে? আপনার কথা শুনে মনে হচ্ছে তো আপনিই খুনটা করেছেন। দেব নাকি লকআপে ঢুকিয়ে? কনস্টেবল, চল ভাগ এখান থেকে। হ্যাঁ, আমি কিছু করিনি স্যার, ওর মুখের অবস্থা তো খুবই খারাপ। এই জায়গাটাকে খালি করো তাড়াতাড়ি, আর লাশটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যান যান, সবাই এখান থেকে যান। একটা জিনিস লক্ষ্য করেছেন? ওনার হাজবেন্ড মারা গেছে, ওনাকে দেখে কিছু মনে হচ্ছে? ডাল মে কুছ কালা হ্যায়। স্যার, কি কষ্ট দিয়ে মেরেছে দেখেছেন? নিশ্চয় বড় অঙ্কের ভূত হবে। মিসেস রিমা, হ্যাঁ স্যার। ওনার তো কাল রাত্রে মিটিং ছিল, তাই না? আচ্ছা, আপনার সঙ্গে ওনার লাস্ট কখন কথা হয়েছিল? 8টার সময়, কিন্তু মিটিংয়ে গেলে বাড়ি আসতে 11টা-12টা বেজে যায়। 11টা না 12টা? নির্দিষ্ট কোনো সময় নেই, কিন্তু বেশি দেরি হয়ে গেলে বন্ধুর কাছে থেকে যাই। ও আচ্ছা, বন্ধু। তা এরকম কটা বন্ধু আছে? স্যার, ওদিকে সব রেডি? ইয়েস স্যার। অভিক, পোস্টমর্টমের রিপোর্ট আর ফোন কলের লিস্ট আমার খুব তাড়াতাড়ি চাই। ওকে স্যার। মিস রিমা, আমরা আপনাকে এনি টাইম ডাকতে পারি, কাইন্ডলি আপনার ফোনটা একটু অন রাখবেন। আমরা আপনাকে আবার যে কোনো সময় ডাকতে পারি। স্যার আর ম্যাডামের মধ্যে ভালো সম্পর্ক ছিল না, সব সময় ঝামেলা লেগেই থাকতো। আচ্ছা, ওনার আর কারোর সঙ্গে পার্সোনাল ইস্যুস? স্যার, উনি তো সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করতেন। তাছাড়া ওনার কোনো পার্সোনাল শত্রুতা ছিল কিনা সেটা তো আমরা বলতে পারবো না। আচ্ছা, আপনি তো বললেন আপনি ওনার ভালো বন্ধু, তা 11 তারিখ রাত্রিবেলায় আপনাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছে? স্যার, আমরা সব সময় একসঙ্গেই থাকি, তাছাড়া সেদিন নেশা অবস্থায় একটু কথা কাটাকাটি হয়েছিল, তাছাড়া আমাদের মধ্যে ভালো সম্পর্কই ছিল। আচ্ছা, তাই? তা এতটাই ভালো সম্পর্ক ছিল
যে ওনাকে প্রাণে মারার হুমকি দিয়ে দিলেন, হ্যাঁ? এ কি বলছেন স্যার? ওসব কিছু আমরা জানি না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, প্রয়োজনে আপনাকে আবার ডাকা হবে। আর হ্যাঁ, পালাবার চেষ্টা যদি করেছেন, খবর আছে। আউট। ওকে স্যার। স্যার, আমার মনে হয়েছে এমএলএ সাহেব বই মেরেছে। আপনি একটা কথা ভাবুন, আপনি যদি ম্যাডামকে রেখে অন্য মেয়ের কাছে যান, তাহলে ম্যাডাম তো আপনাকে ছেড়ে দেবে না। হোয়াট ননসেন্স। जिंदगी एक प्यास बनकर रह गई। হ্যালো, সাহেবনগর থানা। স্যার, আমি মধুপুর থেকে বলছি। আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে। কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। प्यार के হাবিলদার, গাড়ি বের করো। अधूरे रह गए। কাজটা হয়েছে? হ্যাঁ দাদা, কাজ কমপ্লিট। वफा करके সাবাস। भी तन्हा रह गए। दिल के স্যার, একে তো পিস পিস করে কেটেছে। আপনারা কেউ কিছু দেখেছেন? না স্যার, এখানে কি হয়েছে আমরা দেখিনি কো। স্যার, এই শাড়িটা আর এই তোড়াটা পাওয়া গেছে। এটা তো ম্যাডামের শাড়ি। ম্যাডাম বলতে বিউটি ম্যাডাম। আপনি কে? আমি ওদের বাড়িতে কাজ করি। ওনার পরিবারের আর কে আছেন? ওনার স্বামী আছে, বিএসএফ এর চাকরি করে। আই সি। वफा অভিক, লাশটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর হ্যাঁ, এটা থানায় নিয়ে এসো, ইনভেস্টিগেশনের জন্য লাগবে। আর হ্যাঁ, আপনার ফোন খোলা রাখবেন, যখন তখন ফোন করতে পারি। আপনাকে থানায় আসতে হতে পারে। স্যার, আমি আরবি বর্ডারে পোস্টিংয়ে আছি। ডিউটি সূত্রে আমাকে বাইরে থাকতে হয়, কিন্তু এর মাঝখানে এমনটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আচ্ছা, আপনি শান্ত হন। আচ্ছা, আপনার সঙ্গে আর কোনো ওনার পার্সোনাল শত্রুতা? না স্যার, আমার সেরকম শত্রুতা নেই। আমি মাঝে মধ্যে বাড়ি ফিরি। আচ্ছা, ঠিক আছে। আপনার আর যদি কাউকে কোনো রকম সন্দেহজনক মনে হয়, আপনি ডিরেক্ট আমাকে এসে রিপোর্ট করবেন, কেমন? আপনি এখন আসতে পারেন। স্যার, बिछड़े এটা হচ্ছে এমএলএ সাহেবের কল লিস্ট, का আর এটা হচ্ছে বিউটি ম্যাডামের কল লিস্ট। सीने से স্যার, উপরে এই 3 নাম্বার থেকে বিউটি ম্যাডামের কাছে একাধিকবার কল করা হয়েছে। তার মধ্যে একটি নাম্বার হচ্ছে এমএলএ সাহেবের। उसको আচ্ছা, से এমএলএ সাহেব প্লাস বিউটি ম্যাডাম। আই সি। वफा আচ্ছা, যে দুটো বাদবাকি নাম্বার থেকে বেশি কল গেছে সেই দুটো নাম্বার ট্র্যাক করো, रह गए। কুইক। दिल के আচ্ছা, আপনি বিউটি নামের কোনো মেয়েকে চেনেন? মানে আপনি কোন বিউটির কথা বলতে চাইছেন? যার সঙ্গে আপনার হাজবেন্ডের অ্যাফেয়ার ছিল, যাকে নিয়ে আপনাদের মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকতো। ইভেন আপনার হাজবেন্ড মার্ডার হওয়ার আগের দিন ওকে নিয়েই তো আপনাদের মধ্যে অশান্তি হয়েছিল, তাই না? আচ্ছা, এটা আপনার কোনো প্ল্যান নয়? হোয়াট? আপনি কি বলতে চাইছেন? আমি কেন আমার হাজবেন্ডকে মারতে যাব? আর তাছাড়া ওর সাথে সম্পর্ক তো ছিল 2 বছর ধরে। আমি তো চাইলে আগেই মারতে পারতাম। এক্সাইটেড হবেন না প্লিজ, শান্ত হন। আমরা কিন্তু এর আসল তথ্যকে খুঁজে বার করবই। তাই সময় থাকতে থাকতে যদি আপনি সত্যটা বলে দেন, তাহলে আপনারই মঙ্গল। চলি, আবার দেখা হবে। বল কেন মেরেছিস? বল কেন মেরেছিস? ওই মেয়েটা তোর কি ক্ষতি করেছিল? আমি আর কতবার বলবো আমি মারিনি? বল। কিছু বেরোলো? না স্যার, হ্যাঁ তো মারার পরেও কিচ্ছু বলছে না স্যার। কন্টিনিউ। বল কেন মেরেছিস? বল বল। কে ডেকেছেন স্যার? হ্যাঁ, আপনার ওয়াইফের মোবাইলে একটি নাম্বার থেকে ফোন আসতো। আমরা সেই ব্যক্তিকে তুলে নিয়ে এসেছি। কাইন্ডলি একটু দেখুন তো চেনেন কিনা। বল বল কেন মেরেছিস? বল বল কেন মেরেছিস? বল বল। আমি মারিনি, আমি মারিনি, আমি মারিনি। তাহলে বিউটি নামের মেয়েটিকে কল করছিস কেন? ওর মারার হয়ে যাওয়ার আগে শেষ করতে ছিল। বিউটি, বিউটি, বিউটি তোমার বোন। স্যার, ও মিথ্যা কথা বলছে। সত্যি যদি বিউটি ওর বোন হয়, তাহলে বিউটির মারার স্পটে তো ফ্যামিলি কেউ আসেনি কেন?
স্যার ও ঠিকই বলছে। কে? হ্যাঁ স্যার, যেদিন আমার বোন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে তারপর থেকে আমার ফ্যামিলি আর কেউ তার সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু আমি ছোট ভাই হিসাবে তার সাথে শুধু ফোনে যোগাযোগ রাখতাম। ঠিক আছে, ওকে ছেড়ে দাও। স্যার আপনি খালি খালি টেনশন করছেন, ওদেরকে এমএলএ সাহেবের বই মেরেছে, আমি তো শিওর। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, প্রথমে এমএলএ সাহেব মার্ডার হলো, তারপর ওর গার্লফ্রেন্ড মার্ডার হলো, আর এদের দুজনে ফষ্টি নষ্টি নিয়েই তো এমএলএ সাহেবের বউর সাথে অশান্তি। শফিক, গাড়ি বের করো, ম্যাডামের হাতে এক কাপ চা খেয়ে আসি। চলো। কে ওখানে? তুমি তুমি এখনো বেঁচে আছো? কি ভেবেছিস আমি মারা গিয়েছি? আমাকে মারা এতটাই সহজ? বল কেন এটা করলি, বল। ও শিট, কি আবার কে মারলো? স্যার মুখটা তো থেতলিয়ে দিয়েছে, একদম চেনাই যাচ্ছে না। হ্যালো। স্যার আমরা এতদিন ধরে যে নাম্বারটা ট্র্যাক করছিলাম সেটা অন হয়েছে স্যার। লোকেশনটা শ্যামনগরে একটা পুরনো বিল্ডিং এ দেখাচ্ছে। ওকে, আমি এক্ষুনি আসছি। শফিক, তুমি লাশটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা কর। ওকে স্যার। আর তুমি আমার সঙ্গে চলো। দাদা কোথায়? কেন? পুলিশ? হ্যাঁ দাদা, পুলিশ। পুলিশ? স্যার লোকেশন উপরে দেখাচ্ছে। গো। 1 2 3। दिल के अरमां में बह गए, दिल के